আর মাত্র কয়েকদিন, শরতের আকাশ আলো করে মা আসছেন। রাজ্য জুড়ে চলছে পুজোর প্রস্তুতি। পুজোর মণ্ডপে ব্যস্ততা চোখে পড়ার মতো। প্রস্তুত রিপাবলিক বাংলাও। আমার পুজো মানে তো আপনারও পুজো, আর পুজো দেখুন রিপাবলিক বাংলায়। আর শুরুতেই যে পুজো আপনাদের দেখাবো, হুগলির বাঁশবেড়িয়ায় দেবরায় রাজবাড়ির পুজো 350 বছরেরও বেশি পুরনো। নবমী নিশীতে এখানে শিব দুর্গার বিয়ের অনুষ্ঠান দেখার মতো। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন শয়ে শয়ে মানুষ। আপনারাও দেখুন সেই ছবি। দুর্গাপুজো ঘিরে বাংলায় গল্প কথা শেষ নেই। 100 বা 200 নয়, 300 থেকে 400 বছরের পুরনো দুর্গাপুজোর গল্প উঠে আসে গ্রাম বাংলার বনেদি বাড়িগুলি থেকে। এখন জমিদারি বা জমিদার হয়তো নেই, কিন্তু শত শত বছরের ঐতিহ্য নিয়ে আজও থেকে গিয়েছে দুর্গাপুজো। এমনই প্রাচীন পুজোর একটি হুগলির বাঁশবেড়িয়ার দেবরায় রাজবাড়ির পুজো। এই পুজোর বয়স প্রায় 350 পেরিয়েছে। গোটা এলাকায় এই একটাই পুজো হতো তখন। এই জায়গাটা জুড়েই এই পেছনে তাদের রাজবাড়ি, এবং এই রাজবাড়ি কিন্তু এখন অনেক ধ্বংসাবশেষ অবস্থা। তারপরে কিন্তু রয়েছে সেখানে দুর্গা দালান। এই দুর্গা দালানেই পুজো হয় দুর্গা পুজো, এবং এই দুর্গা পুজোর মধ্যেও কিন্তু তাদের অনেক নিয়ম রয়েছে। পুজোর প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে স্নানযাত্রা থেকে। 4 দিনের পুজোয় বোধন থেকে দশমী। প্রত্যেক দিন নিয়ম পালন হয় রীতি মেনে। রাজবাড়ির এই পুজো ঘিরে আছে একাধিক উপাচার। নবমী নিশীতে এখানে শিব দুর্গার বিয়ের অনুষ্ঠান দেখার মতো। নবমীর দিন শিব ঠাকুরের সঙ্গে দুর্গা ঠাকুরের এখানে বিয়ে হয় রাত্রিবেলায়। এই বাড়ির যারা মেয়ে আছেন তারা যাতে সুখী হন, সেই জন্যই এই বিয়েটা দেওয়া হয়। নবমীতে স্থানীয় কালীবাড়ি থেকে বর আনতে যান রাজবাড়ির সদস্যরা। বর বেশে শিব আসেন, দুর্গার সঙ্গে বিয়ে হয়। পরের দিন মা দুর্গা কৈলাস যাত্রা করেন শিবের সঙ্গে। শিব ঠাকুরটা দুর্গা ঠাকুর করার সময় আমাদের এখানেই করা হয়। তারপরে এখানে একটি পরিচিত কালীবাড়ি আছে, সেখানে শিব ঠাকুর থাকেন। নবমীর দিন এখান থেকে আমাদের বাড়ি থেকে কিছু লোক, আগে একটা বরযাত্রী টাইপের ছিল, ওখানে যেত। শিব ঠাকুর ওখান থেকে আসতেন, এসে এখানে মা দুর্গার সঙ্গে বরণ টরণ করে অ্যাজ ইফ পরের দিন বিয়ে থা করে উনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, দুর্গাপুজোর সঙ্গে রাজবাড়ির হংসেশ্বরী মন্দিরেও চলে পুজো। দেবরায়দের রাজত্বের সময় নৃসিংহপ্রসাদ দেবরায় মন্দির তৈরির কাজ শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি। পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী প্রতিষ্ঠা করেন মা হংসেশ্বরী। সালটা ছিল 1814। সেই থেকে আজ পর্যন্ত হংসেশ্বরীর মাহাত্ম্য কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেটা মূলত আমরা দেখতে পাই যে মা কালীর যে রূপ, সেই রূপ কিন্তু এখানে নয়। এখানে মা 365 দিনই শান্ত রূপে থাকেন। মায়ের মন্দিরে আগে আমাদের সমস্ত পুজোগুলো হয় দুর্গা পুজোর যে যে বিধি নিয়ম অনুযায়ী, তারপরে আমাদের দুর্গা পুজো হয়। রাজবাড়ি আজ ভগ্নপ্রায়। রাজবাড়ির প্রত্যেক প্রজন্মের প্রথম সন্তান আজও রাজা উপাধি পান, তবে রাজত্ব আর নেই। পালা করে হয় পুজো। হুগলির বাঁশবেড়িয়ায় দেবরায় রাজবাড়ির পুজো হয়তো জৌলুস হারিয়েছে, কিন্তু আজও নিষ্ঠা ভরে পুজো করেন এই প্রজন্ম। হুগলি থেকে ক্যামেরায় পলাশ এবং রাজেশের সঙ্গে সুনন্দা, রিপাবলিক বাংলা। এবার আরও এক জায়গায় যাওয়ার পালা। সময়ের সঙ্গে বদলেছে জমিদার বাড়ির ছবিটা। এক সময়ের বিশাল জমিদার বাড়ি এখন কঙ্কালসার। ভাঙছে দেওয়াল, ভাঙছে তার কার্নিশও। শরৎ পড়লেই আসানসোলের জামুরিয়ার নন্দীগ্রামে নায়ক বাড়ি ফিরে পায় তার পুরনো রূপ। বংশ পরম্পরায় ঐতিহ্যকে ধরে রেখে আজও পুজো চালিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। পুজোর আগে প্রস্তুতিও তাই তুঙ্গে। দেখুন সেই ছবি। আগাছায় ঘেরা বিশাল অট্টালিকা, ইটের পাঁজর দেখা যাচ্ছে, খসে পড়েছে পলেস্তরা। ইতিহাস যেন নিজেই মুখ ঢাকতে চাইছে, অথচ জমিদারে আমলেই উপচে পড়ত রাজকোষ। আসানসোলের জামুরিয়ার নন্দীগ্রামে নায়ক বাড়ির পুজোতে বিলাসিতার ছবি ফুটে উঠত। জমিদার নেই, নেই সেই জমিদারি। তবে ফি বছর ভাঙাচোরা বাড়ির দরদালানে 4টে দিন আজও আসেন মা।
মানে যারা জমিদার পরিবার রয়েছেন তারা বলছেন এই জমিদার বাড়ির পুজো প্রায় 500 বছরের বেশি। ষষ্ঠী বা সপ্তমীর দিন কেউ কোথাও ঘুরে চলে এলো, কিন্তু পুজোটা ছেড়ে কেউই যায় না, মানে একদম কমপ্লিটলি ডিট্যাচ হয় না। প্রথা মেনে 15 দিন আগেই শুরু হয় নন্দীগ্রামের পুজো। পরম্পরা মেনে আজও হয় বলিদান, পুজোয় হয় ব্রাহ্মণদের ভোজন। তো যে 15 দিন ধরে আগে পুজো আরম্ভ হয়, কৃষ্ণ নবমী থেকে নবমী, কৃষ্ণ নবমী থেকে শুক্লপক্ষের নবমী পর্যন্ত 15 দিন। আর কিছু কিছু সময়ে মল মাস করে আশ্বিন মাসটা, তখন 45 দিন পুজো করতে হয়। এরকম ধরুন আমাদের নিত্য সভা হয় রাধা দামোদরের প্রত্যেক দিন ব্রাহ্মণ ভোজন এবং নিত্য পূজা ইত্যাদি প্রত্যেক দিন হয় সারা 12 মাস। আর এই 15 দিন দুর্গা পূজার সময় যে পুজোটা হয়, সেই পুজোটাতে কিন্তু এই একইভাবে ভোগ, চণ্ডীপাঠ, পুজো ইত্যাদি সমস্ত হয়। শরতের বাতাসে কাশফুলে দোলা লাগে, জমিদার বাড়ির ভাঙাচোরা দরদালানো জেগে ওঠে। লোনাধরা দেওয়াল, পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন, প্রস্তুতিও তুঙ্গে। ভাঙা কার্নিশ, ভাঙাচোরার সাথে সাথে ইটের দেওয়ালে ঘুমিয়ে থাকা ইতিহাস যেন জেগে ওঠার প্রস্তুতি দিচ্ছে। অবশ্যই কোভিড বিধিকে তারা গুরুত্ব দিচ্ছেন, মেনে চলবেন, এমনটাই কিন্তু এই নায়ক পরিবারের সদস্যরা বা যারা জমিদার পরিবার বংশধররা রয়েছেন তারা জানাচ্ছেন। আসানসোলের জামুরিয়া থেকে ক্যামেরায় মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। এবার আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? কোলাঘাটে। আজ থেকে প্রায় 500 বছর আগে কোলাঘাটের বারবরিশায় দেবীর আরাধনা শুরু করেন ঘোষ পরিবার। ঐতিহ্য আর তার সঙ্গে পরম্পরা মেনে আজও পুজো চালিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। রূপনারায়ণের পারে দোলা দিচ্ছে কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা, শিউলির গন্ধ জানান দিচ্ছে মা আসছেন। পুজোর ব্যস্ততা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বারবরিশা গ্রামের ঘোষ পরিবারে। এই বারবরিশা গ্রামের যে পুজো হয়, যেটা বলা যেতে পারে বনেদি বাড়ির পুজো, তা হলো ঘোষ বাড়ির পুজো। পরিবারের মতে এই পুজো 500 বছরের বেশি প্রাচীন। স্থাপন লেখা আছে 904 সালে আমাদের পুজো শুরু হয়েছে মায়ের, এবং এর আরও কাহিনী আছে, সেসব কাহিনী বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। তবে মায়ের আশীর্বাদে আমরা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এবছর মায়ের মন্দির সংস্কার করা হয়েছে, করে আমরা চাইছি মায়ের পুজোটা যাতে আরও চলুক। একমেরের প্রতিমায় থাকে সাবেকি আনার ছোঁয়া। দেবী রাজা রাজেশ্বরী নামেই পরিচিত। সময় বদলেছে, বদলায়নি পুজোর রীতি রেওয়াজ। মায়ের বৃহৎ নন্দিকেশ্বর পুরাণাক্ত মতে মায়ের পুজো হয়। আগে মহিষ বলি হতো, মায়ের চণ্ডীপাঠ হয়, প্রতিপদ থেকে মায়ের বোধন আরম্ভ হয়ে যায়, মায়ের কল্প উঠে যায়। প্রতিদিনই মায়ের কল্পের পূজা হয়, চণ্ডীপাঠ হয়। প্রাচীন এই পুজোর জাঁকজমকে বাঁধ সেধেছে মারণ ভাইরাস করোনা। সংক্রমণ রুখতে সচেতনতাতেই জোর দিচ্ছেন ঘোষ পরিবার। হাতে আর কয়েকটা দিন, শেষ পর্বের প্রস্তুতিও একদম তুঙ্গে। প্রতিমা তৈরির কাজ এখন চলছে রীতিমতো দ্রুততার সঙ্গে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আসানসোলে এক গ্রামের দুর্গাপুজো 350 বছরেরও বেশি পুরনো। সময়ের সঙ্গেই পুজোর সঙ্গে যুক্ত হয়েছে নানা গল্পকথা। রাজা, বর্গী, রায় পরিবার মিলে মিশে দুর্গাপুজো এখানে যেন এক রূপকথা। আসানসোল গ্রামে বড় দুর্গা ও মেজ দুর্গার প্রতিষ্ঠা হয় প্রায় 367 বছর আগে। সময়ের সঙ্গে অংশীদারের সংখ্যা বেড়েছে পুজোর সংখ্যাও। আসানসোল গ্রামের বহু প্রাচীন দুর্গাপুজো ঘিরে নানা গল্পকথা সামনে আসে। জানা যায় রায় পরিবারের পূর্বপুরুষরা এসেছিলেন আগ্রা থেকে।
বংশ পরম্পরায় উগ্র ক্ষত্রিয় তারা। পরে রাজার কাছ থেকে রায় উপাধি পান। 5 সময় আগে থেকে এসেছিলেন আসানসোলে, প্রথম আমরা আসানসোলে আসি। তারপরে আমাদের যে পূর্বপুরী যেটা নবরে রামকৃষ্ণ রায়, ওনারা এখানে বসবাস করেন। তারপর আস্তে আস্তে তাদের পরিবার বাড়তে যাবে, আমাদের মন্দির বাড়তে যায়, এইভাবে চলে আসে। জঙ্গলাকীর্ণ আসানসোলে তাদের জমির সম্পত্তি দেন কাশীপুরের রাজা। উদ্দেশ্য, বহিরাগত আক্রমণ থেকে উগ্র ক্ষত্রিয়রা রাজাকে রক্ষা করবেন। আমরা একজন উগ্র ক্ষত্রিয় আবুল, আমরা কাশীপুর মহারাজা আমাদের এখানে রেখেছিলেন যে কাশীপুর মহারাজার কাছে পৌঁছানোর আগে কোনো শত্রুপক্ষ প্রথম বাধাপ্রাপ্ত হবে আমাদের দ্বারা। অংশীদারের সংখ্যা বাড়লেও পুজোর আচার অনুষ্ঠান, রীতি নিয়ম সবকিছুই একসঙ্গেই পালন হয়ে থাকে। অর্থাৎ কলাবউ আগমন থেকে বিসর্জন সমস্ত কিছুই সারি বেঁধে হয়ে থাকে। দোলা যখন যায়, মাকে যখন আনতে যায়, তখন একসঙ্গে 9টা মন্দিরে দোলা যায়। বিসর্জনের সময় রাম সাইডে প্রচন্ড ধুমধাম হয়। সেই আনন্দ, সেই মজা অন্য কোথাও পাওয়া যাবে না। উন্মাদনা একটা বিশাল ব্যাপার। আমরা এই পুজো যেভাবে আমরা মানে কাটাই, মানে বিশ্বাস করতে পারবে না, কত বাইরে প্যান্ডেল হয়েছে, কত জায়গা পুজোর ব্যাপার হয়েছে, কিন্তু আমরা কোনোদিন বাইরে কোথাও যাই না। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ পূজায় অংশগ্রহণ করেন। নিউ নর্মালে করোনা বিধি মেনেই হচ্ছে দুর্গাপুজোর যাবতীয় আয়োজন। চিত্তরঞ্জন থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কথা আমরা কে না জানি, কিন্তু তার বাড়ির পুজো, হ্যাঁ, তার বাড়ির পুজো 300 বছর পেরিয়েছে। ঐতিহ্যবাহী এই পুজো দেখার টানে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান টাকিতে। তবে গতবার থেকেই কোভিডের জেরে ভাটা পড়েছে উৎসবের আমেজে, কিন্তু এবছরও পুজো হচ্ছে। দেখুন সেই ছবি। এই বাড়ির বিশেষত্ব, রায়চৌধুরী পরিবারের বিশেষত্ব যে টাকিতে বিখ্যাত যেটা ছিল, যে এই রায়চৌধুরী বাড়িতে একটা সময় মহিষ বলি হতো। দেখতে দেখতে 300 বছর পার, ইছামতি দিয়ে গড়িয়েছে বহু জল। বয়স যত বেড়েছে, পাল্লা দিয়ে ততই বেড়েছে টাকির চৌধুরী বাড়ির পুজোর জনপ্রিয়তা। লেফটেন্যান্ট শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজও ভিড় জমান। অতীতের জাঁকজমক না থাকলেও পুজোর রীতি রেওয়াজ আজও একই আছে। এখন বর্তমান পাটা বলি হয়, ভেড়া বলি হয়, কিন্তু সব শরিকের নয়, বুঝেছেন? শঙ্কর রায়চৌধুরী সেনাপ্রধান হওয়ার থেকে উনি বলেছিলেন যে এই বলিটা দেওয়া ঠিক না। কর্মসূত্রে পরিবারের সদস্যরা বাইরে থাকেন, কিন্তু পুজোর 4টে দিন ঘটে মেলবন্ধন। পুরনো রীতি মেনে আজও হয় বলিদান। তবে মহিষ বলি বন্ধ হয়েছে আগেই। পুজোর আগে খড়, মাটি আর রং তুলিতে প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা। দাদু এখানে আগে ঠাকুর তৈরি করে গেছে, তারপর আমার বাবা তৈরি করেছে, তারপর এখন আমি করতেছি ঠাকুর। এই রথের সময় কাটাম কাটা হয়, রথের থেকেই ঠাকুরটা শুরু হয়। ঐতিহ্যবাহী এই পুজোতে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা, ফলে কমেছে পুজোর জৌলুস। তবে বনেদি বাড়ির এই পুজোর উপাচারে ভাটা পড়েনি এতটুকু। উত্তর 24 পরগনা থেকে অর্ণব ব্রহ্ম, রিপাবলিক বাংলা। যেন পারি দুঃখ সইতে, আরও কষ্ট নিতে, এই আরতি এবার পুজোর থিম মিউজিকে। করোনার 3য় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তো রয়েছে, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে মা আসছেন, তাই ভাইরাল গানের সুরে করোনা সচেতনতার বার্তাই পৌঁছে দিতে চাইছে অর্জুনপুর আমরা সবাই দুর্গোৎসব কমিটি। শ্রীলঙ্কার মানিকে বাগে হেতে গানের সুরে গলা মেলাচ্ছে গোটা দেশ। এই ভাইরাল সুরে বাংলা কথা বসিয়েছে আহির মিউজিক একাডেমি। এই সুরে করোনা সচেতনতার ভাবনা কেন, জানালেন আহিরের ডিরেক্টর। এই সময়ে দাঁড়িয়ে এই গানটা মানে এই সময়ের জন্য একদম মানে বিশাল ব্যাপার, প্রত্যেকটা মানুষ গ্রহণ করে। আমরা একটা মেসেজ যেটা মায়ের কাছে প্রার্থনা করে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই কারণে এই বিখ্যাত সুরটা নিয়ে আমরা নতুন কথায় এটা পরিবেশন করার চেষ্টা করেছি।
শিল্পীদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। একটা এমন একটা থেরাপি যেটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে ফেলে, খুব ইজিলি গ্রহণ করেন। তাই জন্য আমরা ভাবলাম যে মা আসছেন, মায়ের আগমনে যদি একটা গান করে সেটাকে যদি আমরা ছড়াতে পারি অ্যাওয়ারনেসটা, তাহলে সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না। স্যার আমাকে চুজ করেছে যে এই গানটা আমি করতে পারবো, তো আমার ভীষণই ভালো লেগেছে। তার উপর কনসেপ্টটা এত ভালো, চ্যালেঞ্জ ছিল অবশ্যই। ভাইরাল গানের সুরে আছে লোকগানের ছোঁয়া, তাই দুর্গাপুজোর থিম সং মানুষের ভালো লাগবে বলেই আশা আহির এবং পুজো উদ্যোক্তাদের। অসুর সবসময় দমন করারই চেষ্টা করে, আমরা দমে থাকবো না, আমরা এগিয়ে যাব, আমরা কখনো থেমে থাকবো না, দমে থাকবো না, এই নিয়েই সংটা আরও বিশেষ করে করা হয়েছে। যেন পারি দুঃখ সইতে, অর্থাৎ কোথাও যেন গিয়ে আমরা সাহস কোনোভাবে না হারাই। তৃতীয় ঢেউ আসুক বা না আসুক, দর্শভূজা যেন আমাদের আশীর্বাদ বর্ষণ করেন। আহির মিউজিক একাডেমির তরফ থেকে এই যে থিম মিউজিক তৈরি করা হয়েছে, সেই থিম মিউজিকের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা বা বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, কলকাতা। আর একেবারে এবারে শহর থেকে চলে যাব জেলায়, শিল্প শহর আসানসোলে। শারদোৎসব নিয়ে উন্মাদনার কোনো খামতি নেই এখানে। চিত্তরঞ্জন ছয়ের পল্লী পুজোর প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। কুমোরটুলি থেকে পৌঁছে গিয়েছেন শিল্পী, থিমের সঙ্গে সাজুজ্য রেখে চলছে আয়োজনও। মা আসছেন, আর মায়ের এই আগমনকে ঘিরে এখন যেসব পুজো কমিটি যারা রয়েছেন তাদের কিন্তু তৎপরতা শুরু হয়েছে। আসানসোলের চিত্তরঞ্জনের ছয়ের পল্লীর পুজো এবার 70 বছরে পদার্পণ করল। পশ্চিম বর্ধমানের সেরা পুজোগুলির মধ্যে একটি চিত্তরঞ্জনের ছয়ের পল্লীর পুজো। করোনা আবহে পুজোর থিম সকলকে ভালো রেখো মা। পুজোয় এবারের বাজেট 8 থেকে 10 লক্ষ টাকা। এবছর আমাদের 70তম বর্ষে পদার্পণ করলো। আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু ভালো কিছু করার, এবছরও তার ব্যতিক্রম হবে না। কাল কি হবে মানুষ সেটা নিজে চিন্তা করে পাচ্ছে না যে আগামীকাল কি হতে পারে। তো সেই দিকে তাকিয়ে আমরা মায়ের কাছে একটাই জিনিস কামনা করি যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কুমারটুলি থেকে শিল্পীরা চিত্তরঞ্জনের ছয়ের পল্লীর পুজোর ময়দানে এসে পৌঁছেছেন কদিন আগেই। মণ্ডপের মধ্যেই গড়ে তোলা হচ্ছে মায়ের মৃন্ময়ী রূপ। যে মূর্তি গড়ার কাজ, সেই মূর্তি কিন্তু এখানেই তৈরি হচ্ছে। পুজো কমিটি যারা জানাচ্ছেন তারা বলছেন যে কুমোরটুলি থেকে শিল্পীরা এখানে এসেছেন এবং শিল্পীরা এসে এই মূর্তি এখানে কিন্তু তারা তৈরি করছেন। প্রতিমার পাশাপাশি মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। থিমের মতোই পুজোর উদ্যোক্তারা সজাগ করোনা মোকাবেলায়। কোভিড নিয়ম অনুযায়ী আমরা যা কিছু করার করব। এখানে স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে, স্যানিটাইজার গেটের ব্যবস্থা থাকবে, মাস্কের ব্যবস্থা থাকবে, সব রকমের যত রকমের ব্যবস্থা আছে সেগুলো করেই আমরা এগোবো। করোনার বিধি মেনেই এই পুজোয় দর্শকদের মন জয় করবে মনে করছেন উদ্যোক্তারা। চিত্তরঞ্জন থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। পুজোর আরও অনেক খবর নিয়ে ফিরছি এক্ষুনি, তবে একটা বিরতি এখন আমাদের নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মা এখানে শ্যামবর্ণা, টাকির ভট্টাচার্য বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে ওপার বাংলার যোগ। 436 বছরের পুজোর সঙ্গে জড়িয়ে নানা গল্প কথা। কোভিড আবহেও পুজোর প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। মায়ের মুখের রং কালো এবং গায়ের রং বাদামি, আর এই রূপে মাকে পূজা করে আসছে ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবার। দুই বাংলাকে বিনি সুতোর মালায় গেঁথেছে ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবার। এই পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্ববঙ্গের স্মৃতি। ভট্টাচার্য বাড়ির পুজোর বয়স 436। পরিবারের আদি নিবাস বাংলাদেশে, সেখানেই হতো মনসা ও দুর্গাপুজো। 80 বছর আগে পরিবার এপার বাংলায় দুর্গাপুজোর প্রচলন শুরু করে। মা এখানে শ্যামবর্ণা। আমাদের পরিবারের একজন ধ্যানে বসেন এবং ধ্যানে বসতে তাকে বলেছে যে না তোরা পুজো বন্ধ করবি না, আর এই মূর্তিটাই কালো মুখ এবং বাদামি কালারের গায়ের রং, এই অবস্থাতে তোরা আমার পুজো করবি। এবং সেই সময় ওনাকে ধ্যানে আমাদের পুজোর মন্ত্র এবং যে মেন যে দিকটা দেওয়া হয়
সেইটা উনি পেয়েছিলেন। রীতি অনুযায়ী ফি বছর জন্মাষ্টমী থেকে শুরু হয় প্রতিমা নির্মাণ। অতীতের সঙ্গে বর্তমানে যোগসূত্র বেঁধে রেখেছে এই পুজো। আসলে এই পুজোটা প্রথম শুরু হয় বাংলাদেশে বাইনখাড়া গ্রামে, তারপর ওখান থেকে এখানে এখন বর্তমানে পুজো হচ্ছে। পুজোটা শুরু হয় 436 বছর আগে, ক্যানিংয়ে পুজো হচ্ছে 80 বছর। অতীতে জাঁকজমক অনেকটাই ফিকে, তবু এই পুজোকে ঘিরে আজও নস্টালজিয়ায় মাতেন এলাকার 8 থেকে 80। কোভিড আবহেও তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আজ 436 বছর ধরে এই ভট্টাচার্য পরিবার তারা এইভাবে পূজা করে আসছে মাকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ক্যামেরায় সৌরভের সাথে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। গতবার থেকেই শিক্ষা নিয়ে করোনা আবহে পুজোর প্রস্তুতিতে মেতেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর নেতাজি পল্লী সর্বজনীন। এবার তাদের থিম মন্দিরের আদলে মণ্ডপ। পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা। প্যান্ডেল, প্রতিমার পাশাপাশি চমক থাকবে আলোকসজ্জাতেও। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোর মধ্যে ইসলামপুরের নেতাজি পল্লীর সর্বজনীন পুজো। হাতিয়া দিন কয়েক, নাওয়া খাওয়ার সময় ভুলেছেন উদ্যোক্তারা, ব্যস্ত শিল্পীরাও। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম নেতাজি পল্লী দুর্গাপুজো কমিটি। এবার তাদের থিম মন্দিরের আদলে মণ্ডপ। একদিকে প্যান্ডেল নির্মাণ চলছে জোর কদমে, অন্যদিকে প্রতিমা নির্মাণে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবার 3টে চূড়া দিয়ে একটা মন্দিরের আদলে প্যান্ডেল করা হচ্ছে, কাল্পনিক একটা মন্দির। একটু দর্শনীয় এবং খুব চমৎকার পূর্ণ একটু মানে আলোকসজ্জা দিয়ে ভালো করে প্যান্ডেলটা সুসজ্জিত করা হচ্ছে এবছর। কোভিড আবহে গত বছর ভাটা পড়েছিল জৌলুসে। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার স্বাস্থ্যবিধি রক্ষায় জোর দেওয়া হয়েছে। তবে উৎসবের আমেজে ভাটা পড়েনি এতটুকু, চলতি বছরে বাজেটও বেড়েছে। এবার আমাদের বাজেট গতবার যে বাজেট ছিল মোটামুটি 6.5 লাখ 7 লাখ টাকা, সেখান থেকে আমাদের মোটামুটি 20% ইনক্রিজ করা হয়েছে। ধরে নিন 9 থেকে 9.5 এরকম বাজেট আছে আমাদের। থিমের বাহারে প্রতিবারই নেতাজি পল্লী টক্কর দেয় অন্যান্য বারোয়ারি পুজো কমিটিগুলিকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী উদ্যোক্তারা। কোভিডের ভিতরে তারা তাদের পরিমাণ মতন যে বাজেট, সেই বড় বাজেট দিয়ে তারা করতে পারছে না। কম বাজেটের মধ্যেই তারা কিন্তু এবারের পুজো সারছে। উত্তর দিনাজপুরের নেতাজি পল্লী দুর্গাপুজো মণ্ডল থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।